খুবই সিম্পল জিনিস যদি আপনি একটু ইউনিক ভাবে উপস্থাপন করেন, এতে যেমন জিনিসটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, তেমনি কিন্তু আপনার স্মার্টনেসও প্রকাশ পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে আসলাম খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে। কচু দিয়েও যে এত মজার রেসিপি হয় সেটা না দেখলে তো পুরাই মিস। আর এই রেসিপিটা খেতে যতটা মজা তার থেকে দেখেই শান্তি। এটা তৈরি করার পরে তো আমার মন চাচ্ছিল যে আমি শুধু তাকিয়ে দেখতেই থাকি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপির মূল উপকরণ যেহেতু কচু, তো এখানে আমি এক টুকরো কচু নিয়েছি আর কচুর উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কচুর উপরের খোসা ছাড়ানোর ক্ষেত্রে একটু ডিপ করে কাটতে হবে, নয়তো কচুর যে উপরের খোসার অংশটা থেকে গেলে কিন্তু এটা খেতে মজা হবে না। আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন। আর এরপরে হচ্ছে কচুগুলিকে গোল গোল করে কেটে নিব। আর এখানে 1/2 ইঞ্চি মোটা করে আমি পুরো কচুর অংশটা কেটে নিব। একটা অংশ কেটে আপনাদের দেখিয়ে দিলাম, বাকি অংশটাও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো পুরো অংশটা কাটা হয়ে গেলে এখন হচ্ছে আমি এটাকে পানি চেঞ্জ করে করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। এটাকে ধোয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি এগুলিকে কেটে নিব। আপনারা যদি চান তাহলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে বটি দিয়ে এই কাজটা অনেক বেশি সহজে আমি করতে পারবো। তাই হচ্ছে একটা বটির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। কোনভাবে কাটছি একটু দেখে বুঝে নেবেন। আর এই কাজটা করার সময় একটু সাবধানভাবে কাটতে হবে, কারণ হচ্ছে এই ডিজাইনটা যদি মাঝ বরাবর কেটে যায় তাহলে কিন্তু এটা সুন্দর মতো হবে না। এই কচুটা কাটার সময় অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে আপনারা এটা কেটে নেবেন। যদি পাতলাভাবে করতে যান তাহলে কিন্তু মাঝ বরাবর কেটে যাবে এবং ডিজাইনটা সুন্দরভাবে করতে পারবেন না। তাই 1/2 ইঞ্চি মোটা করে আমি পুরো কচুটাকে কেটে নিচ্ছি। আর কচুর যে একদম শেষের অংশটা আছে সেটা আমি কোনভাবে কেটে নিচ্ছি একটু দেখে নেবেন। মাঝ বরাবর চিকন চিকন ফালি করে কেটে নিচ্ছি এবং শেষের অংশটা কিন্তু আমি কাটিনি। তো এভাবে করে পুরোটা কাটা হয়ে গেলে এখন হচ্ছে রাউন্ড শেপ করে যে অংশটা কেটেছিলাম এটাকে আবার ফোল্ড করে নিচ্ছি। আর এটাকে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। কচু দিয়ে এই রেসিপিটা করার ক্ষেত্রে কচুটা বাজার থেকে নিয়ে আসার পরে বাসায় 2 থেকে 3 দিন রেস্টে রেখে দিবেন। তাহলে কচুর গায়ের যে এক্সট্রা পানিটা আছে এটা শুকিয়ে যাবে এবং এই কচুটা খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন। তো আমি কচুটা নিয়ে আসার পরে 2 থেকে 3 দিন রেস্টে রেখে দেওয়ার কারণে এর গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে আমি ডিজাইনটা করতে পেরেছি। দেখুন একটা করার পরে দ্বিতীয়টাও আমি আপনাদের করে দেখাচ্ছি। আর কচুটা রেস্টে রাখার কারণে কিন্তু খুব ইজি ভাবে আমি এটা করতে পারছি এবং একদমই ফেটে বা ভেঙে যায়নি। এই তো একে একে সবগুলি আমি করে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। কচু জাতীয় জিনিস অনেক সময় ভাপ দিয়ে না নিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তো এখন হচ্ছে আমি কচুটাকে সামান্য একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব। এজন্য একটা পাত্রের মধ্যে আমি পানিটা একদম পুরো ফুটিয়ে নিয়েছি। আর পানিটা ফুটে আসলে এর মাঝে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন এই গরম পানির মাঝেই আগে থেকে কেটে রাখা কচুগুলি আমি একে একে সবগুলি দিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে জাল করার কোনো প্রয়োজন নাই। পানিটা যেহেতু একদম ফোটানো পানি, তো পানির মধ্যে লবণ দিয়ে আমি কচুটাকে দিয়ে এভাবে 10 মিনিট ঢেকে রেখে দিব। তো ওটা রেস্টে থাক। আর এদিকে হচ্ছে এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, এর সঙ্গে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, এতে এই নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এর সঙ্গে একে একে শুকনো উপকরণগুলি সব মিলিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। ও আচ্ছা, এখানে আমি একটা ডিমও ব্যবহার করেছি। ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে মেজারমেন্ট কাপের, অর্থাৎ যেই কাপে আমি বেসনটা দিয়েছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ পানি আমি নিয়েছি এবং পানিটা পুরোটা একসঙ্গে মিলিয়ে না দিয়ে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এটার ঘনত্বটা কতটুকু হয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে ওই যে কচুগুলি আগে গরম পানিতে দিয়ে রেখেছিলাম না, দেখুন সেই কচুগুলি একদম নরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পানির থেকে আমি তুলে নিচ্ছি। এখানে ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কচুটা ভেঙে যাবে না।
কচুটা একটু নরম হয়ে গিয়েছে এবং এর যে চুলকানোর একটা ভাব থাকে, অনেকেই মনে করেন যে কচু জাতীয় জিনিস ভাপ দিয়ে না নিলে হয়তো গলা চুলকাবে, যার কারণে হচ্ছে এই কাজটা আমি করে নিলাম। তবে আপনারা চাইলে কিন্তু কচুটাকে শুধু লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এখন হচ্ছে একে একে গরম পানির ভিতর থেকে সবগুলি কচু আমি তুলে নিলাম। ব্যাটারটাও যেহেতু আগে থেকে তৈরি করা আছে, এবারে কচুটাকে হচ্ছে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি, ব্যাটারে কোট করে নিব। আর এখানে হচ্ছে ব্যাটারে কোট করার পরে এটাকে কচুটাকে তুলে আমি জাস্ট এই 5 সেকেন্ডের মতো ধরে রাখবো যেন এর গায়ে থেকে এক্সট্রা ব্যাটারটা চলে যায়। এখন হচ্ছে আগে থেকেই একটা প্যানের মাঝে আমি তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মাঝে কচুগুলিকে আমি দিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে একদম জিলাপির মতো লাগছে, তাই না? এখানে তেলটাকে বেশি গরম করা যাবে না। একদম গরম তেলের মাঝে যদি আপনি নাস্তাগুলি দেন তাহলে একবারে চট করে কালার চলে আসবে, কিন্তু ভেতর পর্যন্ত সিদ্ধ হবে না। তাই তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেবেন এবং চুলার আঁচটা কিন্তু সব সময় মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে হচ্ছে ভেজে নেবেন। তো এক সাইডটা ভাজা হয়ে গেলে এরপরে আমি উল্টে দিচ্ছি। আর এখানে প্যানের মাঝে নাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কচুর গায়ে থেকে ব্যাটারের লেয়ারটা খুলে যেতে পারে। তাই হচ্ছে এক সাইডটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন অন্য পাশটা উল্টে দিবেন। আর এভাবে উল্টে পাল্টে দুই পাশই যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একসঙ্গে প্যানের মাঝে অনেকগুলি দিতে যাবেন না, তাহলে হচ্ছে একটার গায়ে একটা লেগে যাবে, ডিজাইনটা সুন্দর হবে না এবং ভাজতেও অসুবিধা হবে। তাই একটু সময় নিয়ে অল্প অল্প করে আপনারা এগুলি ভেজে নেবেন। আর প্রথম ব্যাচটা ভাজার পরে আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে নিয়েছিলাম, আর প্রথম ব্যাচের চাইতে দ্বিতীয় ব্যাচটা আমার আরো অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এভাবে করে একে একে সবগুলি ভেজে আমি তুলে নিলাম। এই তো দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও তেমনি অনেক বেশি মজা হয়েছিল। আপনি যদি কাউকে না বলেন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না। তো এটা কিন্তু আপনারা চায়ের আড্ডায় গরম গরম পরিবেশন করতে পারেন, চাইলে আপনারা ভাতের সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তো এই ছিল কচু দিয়ে খুবই সহজ এবং ইউনিক একটা রেসিপি। আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করি। তো আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, এবং অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।